নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো মোগলাই পরোটা আর আলুর তরকারি। এটা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের একটা খাবার। তাহলে চলুন শুরু করা যাক। ময়দাটা প্রথমে নুন, অল্প মিষ্টি আর তেল দিয়ে ভালো করে ময়াম দিতে হবে। ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও থাকবে না। দেখুন, ঠিক এই রকম নরম থাকবে। এইবার ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেবো। আলুর তরকারি বানানোর জন্য 3 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 5 ফোড়ন। 3টে ছোট সাইজের আলু ফ্রাই করে নেব। আলু কিছুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাও ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার মশলাটা ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এইবার 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। দেখুন, জল অনেকটাই শুকিয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আলুর তরকারি আমাদের একদম রেডি হয়ে গেছে। পুরটা বানানোর জন্য আমি 2 রকম পেঁয়াজ নিয়েছি। একটা পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ কুচি। অল্প সাদা তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে ফ্রাই করব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাও পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এইবার জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এইবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আমি কিছুটা বাদাম আগেই ভেজে রেখেছিলাম এবং খোসা ছাড়িয়ে রেখেছিলাম। পেঁয়াজের সাথে বাদামটাও ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি 7 থেকে 8 চামচ ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বসটাও ভালো করে ফ্রাই করতে হবে, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি। দেখুন, আমাদের পুর একদম রেডি হয়ে গেছে। এবার একটা ডিমের মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম। বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই, কারণ পুরের মধ্যে নুন দেওয়া আছে। 3 চামচ পুরটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা থেকে আমি 3টে লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে নিলাম আর 2টো লেচি আমি ঢাকা দিয়ে রাখলাম। অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি লেচিটা যতটা পারবো বড় করে বেলে নেব। যত বেশি বড় হবে আর পাতলা হবে, তত মোগলাই ক্রিস্পি হবে এবং খেতে ভালো লাগবে। দেখুন, আমি কতটা পরিমাণ বড় করে বেলে নিয়েছি। এইবার পুরটা মাঝখানে দিয়ে দেব। এইবার চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। প্রথমে লম্বালম্বি ভাবে 2টো দিক এইভাবে মুড়ে দিতে হবে। তারপরে নিচের দিকটা মুড়িয়ে দিতে হবে। ওপর দিকটা এনে এর ওপরে চাপা দিয়ে দিতে হবে। তারপর আঙুল দিয়ে ভালো করে মুখগুলো বন্ধ করে দিতে হবে। আমি কিছুটা তেল আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার হালকা করে দিয়ে দিলাম। এইবার চেপে চেপে ভালো করে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাই রাখবেন, খুব বেশি বাড়িয়ে দেবেন না, তাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা ফ্রাই হবে না। দেখুন কতটা ফুলে উঠেছে। আমাদের মোগলাই একদম রেডি হয়ে গেছে।
মোগলাই পরোটা আমি কিছুটা আলুর তরকারি আর স্যালাড দিয়ে পরিবেশন করলাম। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।